জয় মা, আমার মা, তোমার মা, সবার মা। জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। আজকে আপনাদেরকে দেখাবো দীঘার বুকে যে সবচেয়ে বড় জগন্নাথ মন্দির যেটা হয়েছে, সেটাই এখন আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। আর এখন আমি ঠিক মন্দিরের সামনে আছি। আপনারা সবাই জগন্নাথ মন্দিরের মেন যে দুয়ার, পুরোটা টোটালি কমপ্লিট হয়ে গেছে মেন দুয়ার। আর দেখুন কত ভিড়। এই রাস্তাটা ওই দিন আপনাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওটাতে, আর এখনকার ভিডিওতে আপনারা দেখুন যে কতটা ভিড়। আর দেখুন কত বড় লাইন, প্রচুর বড় লাইন প্রভু জগন্নাথকে দর্শন করার জন্য আর হলো মন্দিরের ভিতরে যাওয়ার জন্য। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এবার আপনাদেরকে দেখাবো যে মেন যে দুয়ার, যে গেটটা আছে, সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন। শ্রী চৈতন্যদেব দুয়ার খুব সুন্দর বানিয়েছে, অনেক বড়। আর আরেকটা জিনিস আপনাদেরকে যেটা বলার আছে, আপনারা দেখুন এটা হলো মেন হাইওয়ে দিয়ে আপনার যাওয়া যাবে না। সেই জন্য নেক্সট আপনার যে ডান দিকে যে রাস্তাটা এই যে এগিয়ে যাচ্ছে, এই ডান দিক দিয়ে আপনাদের জেনারেল লাইনে আপনাদেরকে যেতে হবে। এখন লম্বা লাইন চলছে, আপনারা দেখুন সবাই। আর ঠিক আপনারা যখন নিউ দীঘা থেকে আসবেন, তখন ডান দিকে আপনাদের এই লাইনটা পড়বে। আর একদম সোজা যাওয়ার পর বাঁদিকেই হলো মন্দিরের ভিতরে ঢোকা। সবকিছু আপনাদেরকে দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন আর সবাই মিলে বলবেন জয় প্রভু জগন্নাথ কি জয় হো। আমার মা, তোমার মা, সবার মা। জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। জয় মা। আর আরেকটা এখন আপনাদেরকে দেখাবো, যেখানে হলো আপনার ক্লক রুম করেছে, তারপর আপনাদের জুতো সবকিছু রাখার জন্য, সেটা এই জায়গাটায় করা হয়েছে। আপনারা দেখুন। জয় জগন্নাথ। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ময়ূরের পঙ্খী, যেটা হলো শ্রীকৃষ্ণ সবচেয়ে বড় জিনিস। আর এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন। আপনি কোথায় থেকে এসেছেন? কলকাতা থেকে। কলকাতায় মগরাহাট বাড়ি। মগরাহাটে আপনার বাড়ি? আচ্ছা, এই জায়গায় কতদিন ধরে আপনারা এই জায়গাটায় আছেন? এটা বহুত দিন থেকে আছি। বছরে উপলক্ষে এই এসছি, মন্দির হবে বলে উপলক্ষে এই জন্য এসছি। আচ্ছা, ভালো থাকবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আপনাদেরকে যেটা বলছি, আপনারা দেখলেন এই জায়গায় অনেক এরকম আছে, ময়ূরের পালক থেকে শুরু করে সবকিছু। কেননা এত বড় একটা মন্দির বানানো হয়েছে, আমি এটাকে ধাম বলবো না। কেননা ধাম যদি হয়, ওটা হলো পুরী জগন্নাথ মন্দির। যেরকম আমার মা তারার মন্দির হলো তারাপীঠে আছে, সেম ওরকম পুরীতেও আছে। কিন্তু এই মন্দির যেটা বানানো হয়েছে অসাধারণ, খুব সুন্দর। এই জন্য আমি বলবো পশ্চিমবঙ্গ সরকারকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এত বড় একটা প্রভু জগন্নাথের মন্দির হয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এবার আমার ডালা নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার প্রভুকে পুজো দিতে যাবো। দেখা যায় কত কি হয়, কি বৃত্তান্ত, সবকিছু আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলুন জয় জগন্নাথ। আর সঙ্গে বলবেন যে আমার মায়ের কথা, আমার মা, তোমার মা, সবার মা। জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। আপনারা সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ। এবার আমি মন্দিরের গর্ভগৃহে ঢুকে গেছি। মানে ঠিক, সরি, আমাকে ক্ষমা করবেন, আমি মন্দিরের গর্ভগৃহে না, মন্দিরের ভিতরে এই প্রথমবার। আমি অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম, সেই জায়গায় আপনাদেরকে দেখিয়েছি যে মন্দিরের কোন জায়গায় গেছি। মানে বাইরে থেকে আমি সব ভিডিও করেছিলাম, কিন্তু এবার প্রথমবার সেকেন্ড ডে, যেদিন গ্র্যান্ড ওপেনিং হয়েছে তার সেকেন্ড ডে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। ভিতরটায় আপনারা সঙ্গে থাকবেন, আপনাদেরকে সবকিছু দেখাবো। অনেক মানুষ বলছে, যে অনেক ব্লগার বলছে প্রচুর ভিড়, এমন কিছু ভিড় নেই। আপনারা দেখুন। আর এই দেখুন আপনাদেরকে ফার্স্ট দুয়ার যেটা আছে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। আর হলো এই সাইডে আপনার প্রদীপ জ্বালানোর জন্য জায়গা করা হয়েছে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন, এটা হলো রথের জায়গা। প্রথমবার আমি এই জায়গায় পৌঁছালাম, মানে এই প্রথম সৌভাগ্য যে আজকে সেকেন্ডে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। এই জন্য শতকোটি প্রণাম আমার মাকে, তার সঙ্গে শতকোটি প্রণাম প্রভু জগন্নাথ দেবতাকে। জয় জগন্নাথ। সবাই সঙ্গে থাকবেন, সবাই মিলে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখন আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব। মানে ফার্স্ট যে দুয়ারটা আছে সেই দুয়ারের মধ্যে প্রবেশ করব। আপনারা সঙ্গে থাকবেন। আর এই দেখুন, আপনাদেরকে দেখাবো এবার প্রথম যে দুয়ারটা আছে সেই জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। এবার এগিয়ে যাচ্ছি যে প্রভু জগন্নাথকে ফার্স্ট দুয়ার যেটা আছে সেখানে, এটা হলো সিংহ দুয়ার।
আমরা এখন ঢুকছি সিংহদুয়ারের ভিতর দিয়ে। আর এই দেখুন এগিয়ে যাচ্ছি, যে অনেক ব্লগার যেগুলো বলেছিল প্রচুর ভিড় এই ওই, অত কিছু না। আপনারা সঙ্গে থাকবেন। দেখুন দেখুন দরজার মধ্যে কি অসাধারণ কাজ, অপূর্ব অপূর্ব। আর ভিতরে এবার এন্ট্রি করছি, আপনারা দেখবেন, সঙ্গে থাকবেন। সেটা হলো আপনার পাথর দিয়ে, রাজস্থানের যে গোলাপি পাথর সেটা দিয়ে হয়েছে। ফার্স্ট দুয়ার আমি এবার ক্রস করছি, তার সামনে প্রভু জগন্নাথ। সবাই মিলে বলুন জয় জগন্নাথ। এবার এগিয়ে যাচ্ছি, সেকেন্ড যে দুয়ারটা আছে সেই জায়গায় দেখুন, সেকেন্ড দুয়ার আপনাদেরকে দেখাচ্ছি। অপূর্ব অপূর্ব, এত সুন্দর আমাদের পশ্চিমবঙ্গে এত সুন্দর একটা মন্দির হয়েছে, এর জন্য আমরা বিশাল বড় গর্বিত। কেননা এত বড় মন্দির আর এত সুন্দর। আর এবার দেখুন সেকেন্ড দুয়ার যেটা আছে, সেকেন্ড দুয়ারে এবার আমরা এন্ট্রি করছি। আর উপরে দেখুন সেকেন্ড দুয়ারের ধ্বজা আপনাদেরকে দেখাচ্ছি। এবার এগিয়ে যাচ্ছি, ভিড় একদম নেই। আপনারা দেখুন, যে সবাই বলছে প্রচুর ভিড় কিন্তু আমার যেটা মনে হচ্ছে এখন পর্যন্ত এর আগে লোকাল মানুষদের কোনো এন্ট্রি হয়নি, বন্ধ ছিল, সেই জন্য এখন লোকালের এন্ট্রি বেশি হচ্ছে, টুরিস্ট এখন কম আছে। কেননা দুদিন ধরে আপনার বাস অতটা চলেনি, সেই জন্য। আর এবার আপনাদেরকে দেখাচ্ছি, একটা পুকুর বানিয়েছে, কত সুন্দর দেখুন। এই যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো এর আগে আপনাদেরকে মন্দিরের ভিতরে আপনাদেরকে দেখাতে পারিনি, কেননা বাইরে থেকে আমি ব্লগ বানিয়েছিলাম। এই যে পাথরগুলো আপনারা দেখছেন, এই পাথরগুলো পুরো গোলাপি পাথর এটাকে বলে, এটা পাওয়া যায় আপনার রাজস্থানে। আর যে শিল্পীরা এটা বানিয়েছে, ম্যাক্সিমাম যারা অযোধ্যা মন্দির বানিয়েছিল তাদেরকে দিয়ে এই কাজগুলো, যে যে নিখুঁত কাজ আপনারা দেখতে পাচ্ছেন, সেই কাজগুলো পুরোটাই তাদেরকে দিয়েই বানিয়েছে। আর ভিতরে ঢোকার পর আপনাদেরকে সঙ্গে থাকবেন, সবাই মিলে বলুন জয় জগন্নাথ। কি করছি সেকেন্ড দুয়ারে, সেকেন্ড দুয়ারে হলো সেম দিয়েছিলাম ফার্স্ট দুয়ার। এবার দেখাবো আপনাদেরকে প্রভু নারায়ণ ভগবান নারায়ণ এই জায়গায় বিরাজমান। আপনারা দেখুন কত সুন্দর, অদ্ভুত কাজ, অদ্ভুত, বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। সঙ্গে থাকবেন আর সবাই মিলে বলবেন জয় জগন্নাথ। এবার আমি পৌঁছে গেলাম 3 নম্বর দুয়ারে। ঠিক 3 নম্বর দুয়ারের আগে যে জায়গাটা আপনাদেরকে সবাইকে দেখাবো, সঙ্গে দেখুন। সবাই এই জায়গায়, দর্শনার্থীরা সবাই এই জায়গায় বসে আছে। দেখুন কত সুন্দর বসার জায়গা করেছে, খুবই ভালো, আপনাদেরকে সেই জন্যই দেখাচ্ছি, সঙ্গে থাকবেন। আর দেখুন অপূর্ব অপূর্ব। আর যে এত বড় একটা প্রভু জগন্নাথের এত বড় মন্দির হয়েছে, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। এবার আমরা এগিয়ে যাচ্ছি 3 নম্বর দুয়ার যেটা আছে, 3 নম্বর দুয়ারে, এটা হলো সেকেন্ড দুয়ার ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কত সুন্দর, এই যে ধ্বজা, এটা হলো সেকেন্ড ধ্বজা। এবার এগিয়ে যাচ্ছি 3 নম্বর দুয়ারে, আপনারা সঙ্গে থাকবেন আর দেখুন সবকিছু। জয় জগন্নাথ। দাদা কোথায় থেকে এসেছেন আপনারা? কালকে এসেছিলাম, কালকে 11টার সময়। হ্যাঁ, দর্শন আমাদের কার্ড দিয়েছিল অঞ্চল থেকে কার্ড। জয় জগন্নাথ। যার সঙ্গে আপনার কথা বলিয়ে দিলাম তিনি হলো এই জায়গার লোকাল। আপনাদেরকে আগেই আমি যে জিনিসটা বলেছিলাম, যে লোকালদের এখন ম্যাক্সিমাম ভিড় যেটা আছে আপনার লোকালদের জন্যই আছে, কিন্তু মানে এখন পর্যন্ত আপনার টুরিস্টরা এখন পর্যন্ত আসেনি। কেননা কালকে পর্যন্ত আপনার ভিড় ছিল, আর আজকে সিএম চলে গেছে, সেই জন্য আজকে থেকে বাস চলা শুরু হয়েছে। এখন যতটা ভিড় আছে পুরোটাই লোকালদের ভিড়। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলুন জয় জগন্নাথ। আমি 3 নম্বর দুয়ারে দেখুন সেম কাজ। আমি ভাগ্যবান যে আমি চাকরি করি, সেই উদ্দেশ্যে এই জায়গায় গ্র্যান্ড ওপেনিং এ আমিও ভাগ নিতে পারছি, এটাই হলো সবচেয়ে বড় প্রভু জগন্নাথের আশীর্বাদ। যদি প্রভু জগন্নাথের যদি আশীর্বাদ না থাকতো, আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না।
আর মায়ের যদি আশীর্বাদ না থাকতো কোনোদিনও। সেই জন্য সবাইকে আমি একটা কথা বলবো, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, আর একবারও ভুলবেন না সাবস্ক্রাইব করার জন্য। কেননা একটা লাইক, একটা কমেন্টসে অজস্র মানুষকে দেখাতে পারবে সেকেন্ড দিনের। সঙ্গে থাকবেন, জয় মা। এবার আপনাদেরকে দেখাবো যে কামদেবী যে আছে তার এই জায়গাটায় স্তম্ভ বানানো হয়েছে। আপনারা সঙ্গে থাকবেন, দেখুন ইনি হলো সেই কামদেবী। আপনারা জানেন কামদেবী কার কথা আমি বলছি। এটা হলো সেই কামদেবী স্তম্ভ। জয় জগন্নাথ। প্রভু জগন্নাথের যদি আশীর্বাদ না থাকতো আজকে এত সুন্দর মন্দির আমাদের পশ্চিমবঙ্গে কোনোদিনও হতে পারতো না। আর এবার আমরা চলে যাচ্ছি গর্ভগৃহের ভিতরে। সঙ্গে থাকবেন, দেখুন গর্ভগৃহের ভিতরে এন্ট্রি করছি। সবাই মিলে বলুন জয় জগন্নাথ, জয় প্রভু জগন্নাথ কি জয় হোক। এবার আমি পৌঁছে গেলাম সেই দুয়ার। কোন দুয়ার জানেন? মেন হলো গর্ভগৃহ যেটা আছে সেই জায়গায় পৌঁছে গেছি। আজকে যদি আমার মায়ের আশীর্বাদ যদি না থাকতো আর প্রভু জগন্নাথের যদি আশীর্বাদ না থাকতো কোনোদিনও আমি সেই জায়গায় পৌঁছাতে পারতাম না। এখন আপনাদেরকে দেখাবো মেন গর্ভগৃহ যেটা আছে সেই জায়গায়। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলুন জয় জগন্নাথ। এটা হলো প্রভু জগন্নাথের এই জায়গায় বিরাজমান মেন গর্ভগৃহ হলো এটাই। দেখুন এই জায়গায় সবকিছু হচ্ছে প্রভু জগন্নাথের এই জায়গায় কীর্তন চলছে। দেখুন এই যে প্রভু জগন্নাথকে এবার আমি প্রথম দর্শন করাচ্ছি। প্রচুর এই জায়গায় সিকিউরিটি আছে। দেখুন প্রভু জগন্নাথকে, আর সবাই মিলে বলুন জয় জগন্নাথ, জয় প্রভু জগন্নাথ কি জয়। খুব ভালো করে দর্শন করলাম প্রভু জগন্নাথকে। এটা আমার সৌভাগ্য যে আজকে প্রভু জগন্নাথকে আমি দর্শন করতে পারলাম, তার সঙ্গে পুজোও দিয়ে নিয়েছি খুব ভালো করে। আর ভিতরে গর্ভগৃহের ভিতরে আপনার প্রবেশ করা বারণ, বাইরে থেকেই দর্শন করলাম। আর এটা যেটা আছে পুরোটাই ইসকনের আন্ডারে পড়ে, ইসকনই পুরোটা দেখছে। এখন হিটকো যে আছে হিটকো এখন পুরো কাজ কমপ্লিট হয়নি বলে হিটকো এখনো এটার দায়িত্বে আছে, কিন্তু হিটকো যখন শেষ হবে তারপর এটা ইসকন মন্দিরের উপর পুরোটা দায়িত্ব থাকবে। আর সবাই মিলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। জয় জগন্নাথ। দেখুন মন্দিরটা কত সুন্দর বানিয়েছে, অপূর্ব অপূর্ব অপূর্ব। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন মন্দিরটা অসাধারণ। আর এই দেখুন মেন যে ধ্বজাটা আছে সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটা কিন্তু প্রত্যেক দিন বিকেলবেলা এই ধ্বজাটা চেঞ্জ হয়। যেরকম জগন্নাথ মন্দিরে যেরকম ধ্বজা চেঞ্জ হয় এই জায়গাও হয়। আর দেখুন কত সুন্দর, এটা হলো সেকেন্ড ডে যেটা হলো ধ্বজা চেঞ্জ করার। আর কত সুন্দর কাজ, অপূর্ব অপূর্ব। এই কাজগুলো মানে বলে বোঝানোর না যে আমাদের পশ্চিমবঙ্গে এত সুন্দর একটা মন্দির হতে পারে। এর জন্য সৌভাগ্য প্রভু জগন্নাথের আর আমার মায়ের। দেখুন যে আজকের দিনে আমি এই জায়গাটায় পৌঁছাতে পারলাম, সেটাই হলো সবচেয়ে বড় জিনিস। একটা ব্লগ আজকেই দেখেছিলাম যে বলছে যে মোবাইল চুরি হয়ে গেছে, মানি ব্যাগ চুরি হয়ে গেছে, এরকম হয়েছে। একদম ভুল, এরকম কিচ্ছু হচ্ছে না। আপনারা এরকম যে ব্লগার আছে এদেরটা কোনোদিনও শুনবেন না, কেননা তারা নিজের ভিউয়ার্স বাড়ানোর জন্য অনেক কিছু বলে, অনেক কিছু মানুষকে ভয় দেখায়। আর এত হাওয়া এখন প্রচুর প্রচুর অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না। আজকের দিনটা আমি সৌভাগ্য যে সেকেন্ডে আমি এই জায়গায় পৌঁছাতে পারলাম প্রভু জগন্নাথের কাছে। আর সবাই মিলে বলুন জয় জগন্নাথ। আমার মা, তোমার মা, সবার মা। জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এখন আমি ঠিক আছি আপনার যে জায়গাটা হলো আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হলো ঠিক পুজো দেওয়ার পর যে গর্ভগৃহ ঠিক পিছন দিকে যে লাস্ট দুয়ার যেটা আছে, আপনি এটা হলো সেই লাস্ট দুয়ার। আপনারা দেখুন এই দুয়ারটাই হলো লাস্ট। এটা ভিতর থেকেও আপনাদেরকে দেখাচ্ছি ভগবান নরসিংহ দেব, যিনি হলো ভগবান নারায়ণেরই একটা অবতার। দেখুন
নরসিংহদেবকে ভগবান নারায়ণকে দর্শন করুন, সবাই মিলে বলুন জয় জগন্নাথ। দেখাবো লাস্ট দুয়ার যেটা আছে, পঞ্চম দুয়ার, সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সঙ্গে থাকবেন, সবাই মিলে বলুন জয় জগন্নাথ। এবার দেখুন পঞ্চম দুয়ারের ভিতরে এন্ট্রি করছি। দেখুন সব দুয়ার আমি যেটা দেখলাম তার দরজা দেখুন, ফার্স্ট দুয়ারের দরজাটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। এটা হলো লাস্ট দুয়ার, আপনারা দেখতে পাচ্ছেন এটা লাস্ট দুয়ার। তার মধ্যেও দেখুন অপূর্ব 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 কাজ, সন্ধেবেলা যে লাইটিং অসাধারণ। আপনাদেরকে মানে কি বলবো, আপনারা না আসলে বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর। আর আরেকটা জিনিস বলবো, সবাই মিলে বলুন আমার মা তোমার মা সবার মা, জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। আর সবাই মিলে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, জয় জগন্নাথ। এবার আপনাদেরকে দেখাবো যে মন্দিরের প্রভু জগন্নাথের যে ভোগ হয়, কোন জায়গায় ভোগ হয় সেটা আপনাদেরকে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। এই দেখুন এই জায়গায় হলো আপনার প্রভু জগন্নাথের ভোগের ব্যবস্থা এই জায়গায় হয়। এই জায়গা থেকে এই ভোগ বানানোর পর আপনার এই যে এই জায়গাটা যেটা দেখছেন, এই জায়গায় ভোগ বানানোর পর তারপর এর মধ্যে আপনার যায় এই ভোগটা। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলুন জয় জগন্নাথ। রথযাত্রার টাইমে যে রথ, সেই রথটাও তৈরি হয়ে গেছে, আপনারা সঙ্গে থাকবেন। এই দেখুন এই রথ তৈরি, পুরো 3টে রথ, প্রভু জগন্নাথ, প্রভু বলরাম বাবা আর হলো সুভদ্রা মা। তার জন্য এই যে এই রথগুলো দেখতে পাচ্ছেন, এই সাইডে যেটা আছে ফার্স্ট আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন এটা হলো ফার্স্ট একটা রথ আপনারা দেখতে পাচ্ছেন। তারপর সেকেন্ড রথ, এই যে দেখতে পাচ্ছেন সেকেন্ড রথ। তারপর আপনার 3 নম্বর যে রথ, সেটা এই জায়গাটায় আছে। সঙ্গে থাকবেন, জয় মা।